নাই রে, আমার গায়ে হাত তুলছিস না, এর ফল তুই পাবি। এ মায়ের কথা তো কাউরে কোন যাব না, বড় ভাইরও কোন যাব না, বলি তো বড় ভাই আমার উষ্টা মারবো। বলি তোর কে আমি বাগে পাবো। তোর সরবের নাকি মোবাইল খুঁজে পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে। তো তোর কি? আর তুই হঠাৎ করে না আমাদের তুই তো করা শুরু করছিস কেন? এসব বেয়াদবি করতে কি শিখছিস? আমি আর তোর বড়? হ্যাঁ, তাতে কি? ফেল করে করে তো আমার ক্লাসের ছাত্রী হইছস। আবার তুই তো করস? 100 বার করি। আমার ক্লাসমেট হইছস কি লিগা তেলে তুই? থাপড়াইয়া দাঁত সব ফালাই দিবি। আমারে থাপড়ানো এত সোজা না। বহুত চেষ্টা করছস, কোনোদিন তো আমার থাপড় মারতে পারস না, আর পারবিও না। আমি রুহি যদি চাই তোরে ঠিকই থাপড় মারতে পারবো। কি কইলি? হ্যাঁ, বেশি দামাগ হয়ে গেছে তোর না? এই, তোর দামাগের কোনো খাওয়া আছে? কোনো খাওয়া নাই। তুই খালি খালি দামাগ দাস। আমি সোজা একটা প্রশ্ন করছি, তোর ছোটবার মোবাইল পাওয়া গেছে কিনা। তুই উত্তর না দিয়ে আমার লগে ঝগড়া করছস। তুই আমার লগে কথা কইতে আইছস কে? আমি তোরে মানা করছি না? আমি তো ভদ্রতা করে কথা বলি, কারণ আমার মধ্যে ভদ্রতা জ্ঞান আছে, তোর মধ্যে এটা নাই। তুই আর ভদ্র, তোর মতো খারাপ মাইয়া এই গ্রামে আরেকটা। আমি খারাপ? এই, আমি খারাপ না তুই খারাপ? তোর মতো খারাপ মাইয়া এই গ্রামে নাই। যেই হুনছত মাদ্রাসার বিয়া করছে, ওমনে গেছস গা মনি স্যারের লগে প্রেম করতে, তারে ফোন দিয়া বাসায় আনা শুরু করছস। তোর গায়ে এমন একটা মাইয়া যার কোনো ক্যারেক্টার নেই। ওই রুহি, খবরদার, সাবধানে কথা কবি কইলাম। তুই মাজিদ স্যারের না পাইয়া আগে মনি স্যারের লগে যোগাযোগ করছিস। আমার কথা কারে কইছিস? হ্যাঁ, জানাইছি, কিন্তু তোর লগে তো প্রেম শুরু করি নাই। আর মনি স্যার আমি আগেও যেই চোখে দেখছি, এখন সেই চোখেই দেখি। তোর লগে বাটপারি করি নাই। কি কইলি? আমি বাটপারি করছি? আমি বাটপার? বাটপার না তো কি? তুই তো জামা বদলানোর মতো পুরুষ মানুষ বদলাস। সারুম না, তোর হাত আমি ভাইঙ্গা ফেলাম। স্যার কইতাছি না, সারুম না, পারলে ছাড়াই না। আমার লাগতাছে কইলাম। এখন লাগে কেন? তোরে আমি দেখাই। যা, পারলে দেখিস। ওই টেডির মোবাইল পাওয়ার পরে আপনারা নতুন করে কি কোনো ক্লু পাইলেন? না, তেমন কিছু পাওয়া যায়নি। তবে কিডন্যাপ হওয়ার আগে টেডির মোবাইলে লাস্ট কল করেছিলেন সুলেমান মৃধা। এই পূর্ণিমা যেন মদনা জানি মানে এটা আমার চিন্তাতেই আসতে না। বুদ্ধি ভাই তো মনে কর যে উপরে উপরে ভালো মানুষ সাজে, সবাইরে দেখায় যে সে একটা ভালো মানুষ, সেটা শিল্পমানা মানুষ। আসলে ভিতরে ভিতরে যে কত খারাপ, কত কালো অন্ধকার, এটা কেউ জানে না।